সান্দে লুক যাইতেছে গেছে গা গিয়া হেরাইন বিভিন্ন জিনিসপাতি খাইতেছে। আমরা হামিদ কাকু কইতেছে তার বউ বলে যাইতারে। আমি কইলাম যে কাকু এটা তুমি কি কও, অত বড় রত্ন আমরা শাশেম্মা সান্দে যাইতে পারে? কয় হ বেটা, আমার বউ তোর শাশি মাসে 15 বার যাইতারে, 15 বার আইতারে, 30 বার এই গেল, কিন্তু একদিনে সান্দে গিয়ে পৌঁছানি যায় না, লেগে সময় লাগে। একদিনে যাইবো একদিনে আইবো, মাসে 15 বার যাইতারে। আমি কইলাম তাইলে তুমি দেও না কেন, শাশিরে ফাড়াও না কেন? তো বাংলাদেশের এটা সুনাম হয়, বাংলাদেশের মুখের মধ্যে লাইট জ্বলে, মুখ উজ্জ্বল হয়। কয় না রে এনো গেলে একটু সমস্যা আছে। কেন? কয় খালি বেড টেন্ডে তো যাইতে দেয় না, এখনো তো নারী জাগরণ ওইভাবে হয় না, ওমেন এম্পায়ারমেন্ট এইভাবে হয়েছে না যে খালি বেড টেনে মিলে চান্দে যাইবো। এখন আমার বউ যাইবো চান্দে, সাথে যাইবো আরো 3টে 4টে বেড়া বেগানা পুরুষ, এইভাবে কি দেওয়া যায়? আসলে আমার চাচি হামিদ কাকুর বউ সে চাঁদে যাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু তার অনুমতি নাই। আজকে যদি অনুমতি থাকতো তাহলে বাংলাদেশের আমরা দেওপাড়া গ্রাম থেকে একজন নারী প্রথম নারী হিসেবে চান্দে যাইতো, কিন্তু এই সুযোগটা পাইতেছে না শুধুমাত্র ফ্যামিলির চাপে। ফ্যামিলির চাপের কারণে কিন্তু অনেক প্রতিভা ধ্বংস হয়ে যায়, অনেক প্রতিভা নিমজ্জিত হয়ে যায়। তো এই ফ্যামিলির সামাজিকতা চাপে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, এগুলোতেও নানান প্রবলেম আছে। আমি হামিদ কাকুকে বলবো, উদ্যত্ত আহ্বান করবো, আপনি চাষিরে পাড়া হয়, সাথে চাষির যে জাল আছে, আপনার বড় ভাইয়ের যে বউ আছে, এরা বেহেরে মিললে সাইর বেডির এক লগে পাড়া হয়, সান দল করে যাবো, একটা গুল মিটিং করিয়া স্টার জলসা শুটিং করে বাংলাদেশে আইবো। আওয়ার পরে 5000 পর্বের একটা মেগা সিরিয়াল হয়ে যাবে, স্টার জলসা ইন চাঁদের দেশ।